এই হ্যালো, তো অবশেষে মুক্তি পেয়ে গেল সাকিব খান অভিনীত প্রিন্স সিনেমা এবং আরফান নিশো অভিনীত দম সিনেমা এবং সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমা। তো এই তিনটা সিনেমা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে, কারণ এখানে তিনজনই কিন্তু বেশ বড় বড় সুপারস্টারদের মধ্যে একজন রয়েছে। এখানে কিন্তু বাংলা সিনেমার সব থেকে বড় মেগাস্টার সাকিব খান আছে এবং সব থেকে ভালো অভিনেতা আরফান নিশো, তিনি কিন্তু আছে দম সিনেমার মাধ্যমে, এবং রাক্ষস সিনেমার মাধ্যমে কিন্তু সিয়াম আহমেদ আছে। তো এদের তিনজনের সিনেমা দেখার জন্য কিন্তু দর্শকরা বেশ আগ্রহ হয়ে থাকে প্রত্যেক ঈদেই, কারণ বাংলা সিনেমা মানেই কিন্তু এদের তিনজনের সিনেমা কিন্তু প্রত্যেক ঈদে বেশ ভালো ভালো সিনেমা আসে কিন্তু। তো যাই হোক, আমি অনেক আশায় ছিলাম যে এদের তিনজনের সিনেমা রিভিউ করব, বাট আমার পক্ষে তা সম্ভব না, যেহেতু আমি সৌদি আরবে থাকি। তো আপনারা এই সিনেমাগুলো দেখার পরে আপনারা যদি আমার অডিয়েন্স হয়ে থাকেন, আমার এই চ্যানেলে যদি কেউ অডিয়েন্স হয়ে থাকেন, আমার এই চ্যানেলে যদি কেউ ফলো করে থাকেন, তাহলে প্লিজ আমাকে জানাবেন এই সিনেমার রিভিউটা, আসলে এই সিনেমাটা কেমন ছিল। তো আর কি, এই তো আর কি, আপনারা বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। বাংলা সিনেমা হলে গিয়ে দেখুন। সিনেমা ভালো হোক বা খারাপ হোক সেটা আপনারা বলেন, কিন্তু সেটা যেন ভালোভাবে হয়, যেন একেবারে রোস্টেডভাবে যেন কোনো কিছু যেন না হয়। কারণ একটা সিনেমা কিন্তু একটা প্রডিউসার কিন্তু অনেক কষ্ট করে বানায়, নিজের পকেটের টাকা খরচ করে বানায়, তারা কিন্তু এখানে কিন্তু ব্যবসা করতে আসে। তো যাই হোক, এগুলো চিন্তা করেও কিন্তু বাংলা সিনেমাকে কিন্তু আমাদের সাপোর্ট করা উচিত, কারণ একটা সিনেমা যদি এই ঈদে যদি ভালো করে, পরের ঈদে কিন্তু আরও একটা সিনেমা আসবে, আর সেই সিনেমাটা কিন্তু আরও বেশি বাজেটের হবে, আরও বেশি ভালো হবে। তো এটা ভাবনা চিন্তা করেই আমাদের বাংলা সিনেমা রিভিউ করা উচিত। আর আপনারা যারা বাংলা সিনেমা দেখেন তাদেরকে আমি বলবো, আপনারা যদি কোনো বাংলা সিনেমা দেখেন, ধরেন আপনি প্রিন্স সিনেমাটা দেখছেন মেগাস্টার সাকিব খানের, এটার সাথে বাইরের দেশের কোনো সিনেমার তুলনা করবেন না, কারণ বাইরের দেশের সিনেমাগুলো কিন্তু অনেক অনেক বাজেটের সিনেমা হয়। একটা সাউথ ইন্ডিয়ান সিনেমার বাজেট কিন্তু 200 কোটি 250 কোটি টাকার বাজেটের সিনেমা হয়, আর এখানে কিন্তু 5 কোটি 6 কোটি 7 কোটি এর উপরে কিন্তু যায় না। তো এই বাজেটের ভিতরেও যে আমাদের বাংলাদেশে এত ভালো ভালো সিনেমা যে তারা যে প্রডিউস করছে, তারা যে বানাচ্ছে, এটা কিন্তু তাদেরকে কিন্তু আমাদের অনেক বেশি বেশি কিন্তু থ্যাংক ইউ জানানো উচিত। কারণ আমরা এই বাজেটের ভিতরে একটা তামিল ভাইবের সিনেমা কিন্তু আমরা দেখতে পারছি, একটা বলিউড ভাইবের সিনেমা কিন্তু আমরা কিন্তু দেখতে পারছি। তো যে কিছু বলার আগে এটা মাথায় রেখে বলবেন, কারণ বাংলা সিনেমা আমরা যদি সাপোর্ট না করি, তাহলে কখনোই বাংলা সিনেমা মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ ইদানিং বাংলা সিনেমা কিন্তু অনেক বেশি বেশি ভালো ভালো সিনেমা কিন্তু আমরা কিন্তু উপভোগ করতে পারছি। যেমন মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা ছিল, তাণ্ডব সিনেমা ছিল, এবং তুফান সিনেমা ছিল, প্রিয়তমা সিনেমা ছিল। এরপরে আরফান নিশোর সুড়ঙ্গ সিনেমা ছিল, জঙ্গলি সিনেমা ছিল সিয়াম আহমেদের। তো এই প্রত্যেকটা সিনেমা কিন্তু বেশ ভালো ভালো সিনেমা। এইগুলোর মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু বাংলা সিনেমা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একেবারে। আপনারা আজকে ফলো করে দেখেন যে আজকে কলকাতা সিনেমা কোথা থেকে কোথায় চলে গেছে। আজকে তারা কত বড় ছিল, এখন তারা কত নিচে চলে গেছে। আর আমাদের বাংলা সিনেমা এখান থেকে এখন এখানে চলে গেছে। এর মানে কি বুঝতে পারছেন? বাংলা সিনেমা গ্রো করছে ভাই। এই কারণে বাংলা সিনেমাকে সাপোর্ট করতে হবে। আপনারা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট না করেন, তাহলে বাংলা সিনেমা কখনোই সামনের দিকে এগিয়ে যাবে না। এবং বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন, এটাই চাই। আর তাছাড়া আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, সাথে টাকা বেল বাটনটা কিন্তু প্রেস করে দিতে হবে, কারণ এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখতেছেন আমার এই চ্যানেলে, বাংলা সিনেমা নিয়ে, বাংলা সিনেমার গানের রিভিউ, বাংলা সিনেমা রিভিউ, হয়তো বা সিনেমা রিভিউগুলো আমি দিতে পারবো না, বাট গানের রিভিউ, বাইরের দেশের সাউথ ইন্ডিয়ান, বলিউড সব ধরনের রিভিউ কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো সাপোর্ট করবেন আমাকে, আমি যাতে আরও বেশি বেশি ভিডিও বানাতে পারি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু ভিডিও বানানো কিন্তু সম্ভব না। কারণ একটা ভিডিও বানায় কখন মানুষের, যখন দেখে যে তাকে কেউ সাপোর্ট করছে তখনই। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।